7:30 বাজে এখন। মিনিট 15 আগে এই যে ভাতটা বসিয়েছিলাম, ভাতটা কিছুটা হয়ে গেছে। হ্যাঁ, এবার আমি একটু জল দেবো ভাতে, দিয়ে যে একটা ফুটে গেলেই আমি ভাতটাকে কিছুক্ষণ অফ করে রেখে দেবো। তো এই হচ্ছে আমার সকালবেলায় প্রথমে এসে ভাত বসিয়ে দেওয়ার। এই যে সবজি, কুমড়ো, বেগুন আর ঝিঙে, এটা আমি কলমি শাক দিয়ে রান্না করব। কলমি শাকটাও কেটে নেব, সেটা আমি দেখাবো একটু পরে। আর এখন আমি একটা ডিমের পোচ করে নিচ্ছি। তো ডিমটা ভেঙে রাখলাম। আর এই যে প্রেশার কুকার বসিয়েছি, প্রেশার কুকারে আলু সিদ্ধ হচ্ছে। আমি তো ওই রান্নার যে আলুগুলো সেগুলো আগে সিদ্ধ করে রেখে দিই। তো প্রেশার কুকারে সেই আলুটা বসিয়েছি, আলুটা সিদ্ধ হচ্ছে। তো সিদ্ধ হয়ে যাবে আশা করি। আমি নামিয়ে রেখে এবারে ডিমটা বসাবো। তো ক্যামেরাটা একটু নিচে নামাতে হলো, নয়তো দেখা যাচ্ছে না। আর একটু সামনের দিকেও নিয়ে আসছি ক্যামেরাটা। ডিমের পোচটা করব। সবাই ডিম আমরা খাই না, বাড়িতে একজনই খায়, তার জন্য একটু ডিমের পোচটা হচ্ছে। ডিমটা ঢেলে দেওয়ার পরে ওপর থেকে একটু লবণ আর একটু মরিচ গুঁড়ো ছড়িয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি চাপা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেব। পাশের ওভেনে যেটা ভাত হচ্ছে সেটাও অফ করে দিয়েছি। ভেতরে ভাতটা একটু ফুলে গেলে আবার আধ ঘন্টা বাদে চালাবো। বেশিক্ষণ আর ফোটাতে লাগবে না, অল্প একবার ঠিক ফুটে উঠলেই ভাতটাকে নামিয়ে দেবো। এবার পোস্টটা দেখে নেব, 2 মিনিট হয়েছে। কুসুমটা খুব একটা গলা গলা থাকবে না, কিন্তু সাদাটাও নরম থাকবে, সেভাবেই নামিয়ে নিচ্ছি। এগুলো কলমি শাক কাটছি। কলমি শাকের মোটা ডাঁটাগুলো থেকে পাতাগুলো কেটে নিচ্ছি, নিয়ে এই যে শিকড় রয়েছে, শিকড় সমেত আমি পুরো ডাঁটাটা রেখে দেব, ওগুলো আবার টবে পুঁতে দেওয়ার জন্য। একদম মাথার দিকে পাতাটা পুরোটা নিয়ে নেব, আর মোটা পুরো ডাঁটাটাই রেখে দেব। এরকমভাবে বেশ কয়েকটি ডাঁটা থেকে পাতা আমি কেটে নিয়েছি। নিয়ে এইবারে পাতাগুলো আমি পিস করে রেখে দিচ্ছি। এই পাতাগুলো দিয়েই বড়া দিয়ে কলমি শাকে ঝোল করব। ঝোল আজ করব না, আজ শাকগুলো প্যাকেট করে একদম এয়ার টাইট করে ফ্রিজে রেখে দেব। বাকি যে শাকগুলো আছে সেগুলো ছোট করে কেটে রেখেছি, সেই শাকের চচ্চড়ি করব, কুমড়ো দিয়ে, ঝিঙে দিয়ে, বেগুন দিয়ে। আর এই যে একটু বড় বড় দেখে ডাঁটা শুদ্ধ পাতা, সেগুলো ঝোলের জন্যই প্যাকেট করে রেখে দিচ্ছি। আমার মাকে দেখতাম এই গরম পড়লে এই শাকের ঝোলটা প্রায় করতো। বাবা, জেঠু, সবাই আমরাও খুবই ভালোবাসতাম। আর বড়া দিয়ে করতো, তো কত বড় বড় বড়া করতো। আমি তো এখন ছোট ছোট বড়া করি, মা খুব বড় বড় বড়া করতো, করে শাকের ঝোলটা করতো, দারুণ টেস্ট হতো। আচ্ছা, এই যে আমি বাকি শাকগুলো ছোট করে কেটে আর ভিজিয়ে রেখে দিয়েছি, সেইগুলোই আমি শাকের তরকারি করব। আর শিকড় শুদ্ধ ডাঁটাগুলো একটা গামলার জলে ভিজিয়ে রাখলাম। রান্নার শেষে এই ডাঁটাগুলো নিয়ে টবের মাটিতে দিয়ে দেব। এবার আমি বারান্দায় চলে এসেছি। বাইরে খুব হাওয়া দিচ্ছে। আমাদের বারান্দার পাশেই বাইরে একটা খুব বড় কামিনী ফুলের গাছ আছে, প্রচুর ফুল কুড়ি এসেছে। সেই কুড়িগুলো আমি দেখাচ্ছি, জানি না দেখাতে পারছি কিনা, ভালোভাবে বোঝা যাচ্ছে কিনা। প্রচুর কুড়ি এসেছে, খুব হাওয়া দিচ্ছে বারান্দায়। সকালবেলায় বাইরের এই হাওয়াটা ভীষণ ভালো লাগে।